আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইবে হইয়া, নবীর দন খাজাই পায়া বইসে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। আছে না নাই? এর মানে কি বুঝাইলো? আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, মানে আল্লাহ নাই, আল্লাহর কাছে চাইলে পাওয়া যাইতো না, সব নবীর কাছে। নবীর দন খাজাই পায়া বইসে গিয়া আজমিরে, নবীর যা আছে সব ধন সম্পদ দিয়া দিয়েছে খাজা বাবারে, নবীর কাছেও চাইলে পাওয়া যাইতো না, সব বাবার দরবারে মাজারে, যেন সব বীর জমা যায় মাজার। আল্লাহ এখানে একটা আকীদা শিক্ষা দিয়েছেন। আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, নবীর দন খাজাই পায়া বইসে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। এটা যদি কেউ আকীদা পোষণ করে, এই বিশ্বাস রাখে, ঈমান থাকবে না। তাহলে কাউসার দিব কেডা, নিব কেডা? আল্লাহ বলেন আমি দানকারী, আমি দেনেওয়ালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করনেওয়ালা। ইন্না আতাইনা, আমি দিছি, আমি দানকারী। আরেক দল বন্ড আছে বলে আউয়ালে আখেরে তুমি, জাহিরে বাতিনে তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। আউয়ালে আখেরে তুমি, জাহিরে বাতিনে তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। মানে আউয়াল মানে যিনি প্রথমে আছেন, আখের মানে পরেও আছেন। আউয়াল আখের, জাহের মানে যিনি প্রকাশ্যে আছেন, বাতেন মানে যিনি গোপনে আছেন। এগুলো আল্লাহর গুণ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যিনি প্রথমে আছেন, শেষেও থাকবেন, প্রকাশ্যে আছেন, গোপনে আছেন। এই সিফতগুলো, এই গুণগুলো হইল একমাত্র আল্লাহ তাআলার। হুবহু খুদা, এই আকীদা পোষণ করলে ঈমান চলে যাবে। আল্লাহর গুণ। এখন বলেন, এরা যে বলে তাহলে আল্লাহ তাআলা দানকারী, নবী যে নবীর আল্লাহ দান করছেন, ইন্না আতাইনা, আমি দানকারী, আমি দানকারী, দেনেওয়ালা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 15 নম্বর প্রথম আয়াতে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি, হে ওই আল্লাহ তাআলার পবিত্র সত্তা, যিনি তার বান্দাকে বিআবাদিহি, তার বান্দাকে রাতের একাংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান, ওইখান থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, নিজের চোখে সরাসরি আল্লাহরে আমি দেখছি, আল্লাহর সাথে কথা হয়েছে, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। আল্লাহ তার বান্দারে নিয়ে গেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে, ওইখান থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে যান, আল্লাহর সাথে কথা হয়, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, তার বান্দারে নিছে। এখন যদি বলে আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, তাহলে তো এটা শিরকি কথা, ঈমান থাকবে না। নবীর দন খাজাই পায়া বইসে গিয়া আজমিরা, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। এখানে আল্লাহ তাআলা একটা আকীদা শিক্ষা দিচ্ছেন, ইন্না আতাইনা, আমি দানকারী। এখন বলে এই জন্য সবাই ফিরের বাবার দরবারে যা দোয়া করে, কান্নাকাটি করে, সন্তান চাই। আমাদের নরসিংদী একটা আছে বাবার দরবার, তো মাজারে কেন যায়? সন্তান দেওয়ার কি মাজার বাবা দিতে পারবে না? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তো একাইতে বলছেনি। এখন যদি কেউ এই আকীদা পোষণ রেখা যায়, বাবার দরবারে বললে, বাবার কাছে চাইলে, মাজারে মান্নত করলে সন্তান হবে, ঈমান থাকবে? বিশেষ কইরা আস ইবনে ওয়াইল, সে মক্কার কাফের, সে মানুষদেরকে বলতো, এই মানুষেরা তোমরা মুহাম্মদের কথা শুনো, মুহাম্মদের সাথে চলাফেরা করো, মুহাম্মদ আছে যতদিন নাম নিশানা থাকবে ততদিন, মুহাম্মদ নাই নাম নিশানা থাকবে না, তার বংশের মধ্যে বাতি ধরাইবার মানুষ থাকতো না, তোমরা কেন তার পিছে ঘুরো, তার কথা কেড়ে মানো, আছে যতদিন মুহাম্মদ নাম নিশানা থাকবে ততদিন, মুহাম্মদ নাই নাম নিশানাই, তারপর কই যাইবা? এভাবে বদনাম করত। বিশেষ করে আস ইবনে ওয়াইল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করা শুরু করেছে, আস ইবনে ওয়াইল, উকবা, কাব বিন আশরাফ আর হাতে তালি দেওয়া শুরু করেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার জন্য জানতে পারছে রাসূলকে বদনাম করতেছে, আফতার বলে গালি দিচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্টে যাওয়ার কথা কি কথা না?
কষ্ট যাওয়ার কথা না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আফতার বলে গালি দিয়েছে। কি বলে? আফতার। আফতার অর্থ নির্বংশ, আটখুরা। তাহলে আটখুরা কারে কয়? যার ছেলেও হয় না, মেয়েও হয় না, বন্দা, তারে বলা হয় আটখুরা। তো ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ একাতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, ও জগতের মানব, আসমান জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেই, মেয়েও দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা বন্দা রাখি, ছেলেও দেই না, মেয়েও দেই না। তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই। তা মেয়ের কথা আগে বলছেন। এই জন্য খৈরুকুম মান বুক্কিরা বিল উনসা, তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা যার প্রথম সন্তানটা কন্যা হয়, যার প্রথম সন্তানটা কন্যা হয়। অথচ জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হইলে অনেকের চেহারা কালো হয়ে যেত, বুঝছেননি? চেহারা কালো হয়ে যাইত, সমাজের মানুষদেরকে মুখ দেখাইতো না। কন্যা সন্তান হইলে বাবা নিজে জিন্দা কয়বর দিত। এ ছিল জাহিলিয়াতের যুগের স্বভাব। এখনও আমাদের বাংলাদেশে এমন কিছু বাবা আছে, দাদা দাদি আছে, যারা নাকি মনটা বেদার করে কন্যা সন্তান হইলে। আছে না নাই? রাসূল বলেন, তিনটা জিনিস দুনিয়ার প্রিয় আমার কাছে। 1 নাম্বার নারী কন্যা আমি নবীর কাছে পছন্দ, 2 নাম্বার আতর, 3 নাম্বার নামাজ। রাসূল বলেন, আমি 4 কন্যার বাবা। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেও আছে, মেয়েও আছে, তারপরেও কণ্ঠে পারে না, তেলাওয়াতে পারে না, তর্কে পারে না, বিতর্কে পারে না, প্রশ্ন কইরা আটকাইতে পারে না। অনেক কি করব, এই জন্য আফতার, আটখুরা। অথচ রাসূলের ছেলেও আছে, মেয়েও আছে। রাসূলের 4টা সন্তান, ছেলে সন্তান, নাম হইল কাসেম, তাহের, তয়্যিব, ইব্রাহিম। আছে না নাই? আছে। রাসূলের মেয়ে ছিল ফাতেমা, জয়নাব, রুকাইয়া, কুলসুম। তাহলে রাসূলের ছেলেও আছে, মেয়েও আছে। আল্লাহ তাআলা ছেলেদেরকে জীবিত রাখেন নাই। যখন উঠতি বয়সে উপনীত হয়েছে, বাবার সাথে চলাফেরা করতে পারে, তখন আল্লাহ তাআলা একে একে দুনিয়া থেকে উঠাইয়া নিছেন। কেন নিছেন? ব্যাখ্যা আছে, কারণ আছে। এর মধ্যে একটা কারণ বলি সংক্ষিপ্ত আকারে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যদি জীবিত থাকে, নবীর ছেলে যদি নবী না হয়, তাহলে রাসূলের শান, মর্যাদা, ইজ্জত, সম্মান বেশি থাকে না, সমস্ত বিশ্ব নবী থাকে না। কেননা অন্যান্য নবীর বেলায় দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী আসেন না, আসেন না, নবী ছিল। এমনিভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী ছিল। তো পূর্ববর্তীতে অনেক নবীগণের ছেলে নবী ছিল, ঠিক নেই? আর যেহেতু আমাদের নবী বিশ্বনবী, উনিয়া যেহেতু বিশ্বনবী, যদি নবীর ছেলে নবী হয়, তার শ্রেষ্ঠত্ব থাকে না, মর্যাদা থাকে না, বিশ্বনবী হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা একের পর এক ছেলে দুনিয়া থেকে উঠায় নিছেন। একটা কারণ কইলাম। তাহলে রাসূলের তো ছেলেও আছে, মেয়েও আছে, তারপরে রাসূলকে বলে আফতার, আটখুরা বলে গালি দেয়। তো রাসূলের মনে কষ্ট, ব্যথা, বেদনা। এই যে রাসূলকে আস ইবনে ওয়াইল আটখুরা বলে গালি দিয়েছে, আফতার বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে, রাসূলের মনের কষ্টকে দূর করার জন্য, হ্যাঁ, রাসূলের মনের ব্যথা বেদনা দূর করার জন্য রাসূলকে যে গালি দিয়েছে, গালির জবাব দিয়া রাসূলের সম্মান ইজ্জত বাড়াইবার জন্য আল্লাহ তাআলা বদনামকে সুনামে পরিণত করার জন্য জিব্রাইলকে দিয়া 3টা আয়াত আছে সূরা কাউসার খানা নাজিল করিলেন। এ রাসূলকে আফতার বলছে, গালি দিছে। এ রাসূলের মনে কষ্ট, ব্যথা বেদনা, রাসূলের মনের কষ্ট, ব্যথা বেদনাকে দূর করার জন্য, রাসূলের বদনামটাকে সুনামে পরিণত করার জন্য জিব্রাইলকে দিয়ে আল্লাহ 3খানা আয়াত বিশিষ্ট সূরা কাউসার খানা নাজিল করলেন। এ হলো শানে নুজুল। শান অর্থ অবস্থা, নুজুল হওয়া মানে নাজিল হওয়ার কারণ, সবাবে নুজুল মানে সূরা কাউসার নাজিল হওয়ার কারণ। এই কারণে আল্লাহ সূরাটা 30 পারা কোরআনে নাজিল করলেন, অবতরণ করলেন। বুঝছেন কথা? এলো তাফসির, বুঝছেন?
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালি দিছে, কে বলে? আফতার, নির্বংশ, আটখুরা, লেস কাটা। কেন? ছেলে বাসে না। কি বাসে না? ছেলে বাসে না। অথচ রাসূলের কন্যা আছে, ছেলেও আসছিল। আল্লাহ কোনো এক কারণে একে একে দুনিয়া থেকে উঠায় নিছে। তো এখন আমাদের বাংলাদেশেও কিছু মানুষে গালিগালাজ করে, কি করে না? করে। বকাবাজি করে না? করে না। গালমন্দ করে কি করে না? তা গালি দেয় কেন? গালির চারটা ফায়দা। গালির লাভ কয়টা? চারটা। এক নাম্বার, যারে গালি দেয়, যে গালি দেয় তার নিজের মনের জালমিডা, নিজের মনের জালমিডা গালি দিয়া। কি কোন? এক নাম্বার। দুই নাম্বার, গালি দেওয়ার মানে তার আরো রাগ উঠানো, তার সেদ বাড়ানো। তিন নাম্বার, গালি দেওয়ার ফায়দা, এ যখন আর রাও করে না তখন যারা শুনে এরা ঠিক হইতো, এরা কি ঠিক হইতো। এই জন্য একজন আরেকজনকে গালি দেয়, নিজের জালমিডা, আর যারা গালি দেয় এর সেদ বাড়া। আর যখন এর গালি দিতে থাকে তখন এ যখন আর রাও করে না, যারা শুনে এরা ঠিক হই। চার নাম্বার, তারা ডর দেখানি, ভয় দেখানি, সিনোসামি কাটা, রাসূলকে আফতার বলে গালি দেয়। এলো গালির লাভ ফায়দা, এই জন্য গালি দেয়। নিজের জালমিডা, তার রাগ বাড়া। আর যখন এরা গালি দেয়, আর যখন উনি কোনো জবাব দেয় না, যারা শুনে ঠিক হই, এত কিছু কইল না। 4 নাম্বার, এরা ডর দেখানি, ভয় দেখানি। এখন গালির ক্ষতি কি? আল্লাহ রাসূল বলেন, যারা গালি গালাজ করে এটা হলো মুনাফিকের আলামত, এটা ফাসিকি কাজ, গুনাহের কাজ, গালি গালাজ করা। তো এখন গালির ক্ষতিকে আল্লাহর নবী বলেন, যার মুখ থেকে গালিটা বের হয়, যাকে সে গালি দিয়েছে, সে যদি এই গালির উপযুক্ত না হয় তখন তার উপর আর গালিটা পড়ে না, ফেরত আসে। তখন ওই গালিটা উপযুক্ত ব্যক্তি তালাশ করতে থাকে। তালাশ করতে করতে তামাম পৃথিবী ভ্রমণ করে চক্কর লাগাই, গালি উপযুক্ত ব্যক্তি তালাশ করে। উপযুক্ত ব্যক্তি তালাশ করে পাওয়া গেল না, উপর দিকে চলে যায় গালিটা। প্রথম আসমানে যায় তালাশ করে, প্রথম আসমানে উপযুক্ত ব্যক্তি তালাশ করে পাওয়া গেল না, চলে যায় দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যায় গালিটা উপযুক্ত ব্যক্তি তালাশ করে, দ্বিতীয় আসমানে পাওয়া গেল না, চলে যায় তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে পাওয়া গেল না, চলে যায় চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে। গালিটা উপযুক্ত ব্যক্তি তালাশ করে। সারা পৃথিবী ভ্রমণ করতে করতে গালি যখন উপযুক্ত ব্যক্তি তালাশ করে না পাই, তখন গালিটা উপর দিকে চলে যায় সিদরাতুল মুনতাহা পারে জিয়া। আর সে আজিমের সাথে যে আল্লাহর একটা খুঁটি আছে, আল্লাহর খুঁটির সাথে যায় গালি ধাক্কা লাগাই। আল্লাহ বলেন, গালি এত বিশাল পৃথিবী রেখে তুমি আমি আরশের খুঁটির সাথে কেন ধাক্কা দিলা? গালি জবাব দেয়, আল্লাহ, আমি যার মুখ থেকে বাহির হইয়াছি সে যাকে গালি দিয়েছে সে তো এই গালির উপযুক্ত না, আমি আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন, গালি তুমি যার মুখ থেকে বের হয়েছ তার উপর যায়াই পতিত হও। আল্লাহ এই কথাই বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আপনার শত্রুরাই হইল নির্বংশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আস ইবনে ওয়াইল আপনাকে আটখুরা বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে, লেসকাটা বলে গালি দিয়েছে। সে হইল নির্বংশ, তার নাম নিশানা থাকবে না, তার নাম গন্ধ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আপনি যাকে গালি দিলেন সে যদি এই গালির উপযুক্ত না হয়, এই গালিটা আপনার উপর আইসাই পড়বে। তাহলে সূরা কাউসারে আয়াত সংখ্যা কয়টা? 3টা। তাইলে 3টা আয়াতকে আমরা ভাগ করি। প্রথম ভাগ, ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রথম ভাগ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা বাড়ানোর আলোচনা। দ্বিতীয় ভাগ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উম্মতে মুহাম্মাদের শিক্ষার আলোচনা।
3 নাম্বার, ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূলকে যে আটখুরা বলে গালি দিয়েছে, আবতার বলে গালি দিয়েছে, এই গালির জবাব দিয়ে আল্লাহ তাআলা 3 নাম্বার আয়াত খানা নাজিল করিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে আবতার বলে গালি দিয়েছে তারাই হইল মূলত নির্বংশ, তাদের নাম নিশানা থাকবে না। বাংলাদেশের সংসদে দাঁড়ায়া এক গাদার ঘরে গাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ত্রাস বলে গালি দিয়েছিল। সে বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূচনা লগ্ন থেকে সন্ত্রাস ছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত হলো প্রাথমিক একটা অবস্থা। এই আয়াত থেকে আমাদের শিক্ষা করতে হবে, ব্যবস্থা আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখন আর কোরআন নাজিল হবে না, এই আয়াতটাই হলো কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। যারাই রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, কটূক্তি করবে, রাসূলকে নিয়ে গালিগালাজ করবে, আল্লাহ তাআলা সূরা কাউসারের 3 নম্বর আয়াত দিয়া তাদের জবাব দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে আবতার বলে গেছে, যারা আপনাকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, গালিগালাজ করে, যারা নাকি আপনাকে সন্ত্রাস বলে, এরা নিজেরাই হইল সন্ত্রাস। আল্লাহ বলেন, যারা রাসূল আপনাকে সন্ত্রাস বলেছে সে নিজেই সন্ত্রাস, যারা আটখুরা বলেছে নিজেই আটখুরা, তার নাম নিশানা থাকবে না। যারা ব্যঙ্গচিত্র করে নিজেরাই এর উপযুক্ত। 3 নম্বর আয়াত, ইন্না নিশ্চয়, শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরা নির্বংশ। 3 নম্বর গেল আয়াত। এখন মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলেন, ইয়া রব্বাল আলামিন, প্রভু হে, আপনি ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, মুসাকে কালিম বানিয়েছেন, দাউদকে রাজত্ব দান করেছেন, সুলাইমানকে রাজত্ব দান করেছেন, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দান করেছেন, কবরের পাশে যাইতো, যায় বলতো কুম বিইযনিল্লাহ, সাথে সাথে মরা লাশটা দাঁড়াইয়া যাইতো। ফামা জাআলতানি, মাওলা তুমি আমারে কি দিছ, তুমি আমার কি দিলা? মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আপনি ইব্রাহিমকে খলিল বানাইছেন, বন্ধু বানাইছেন, মুসাকে কালিম বানাইছেন, আপনার সাথে কথা বলতে পারে। আর দাউদকে রাজত্ব দান করেছেন, সুলাইমানকে রাজত্ব দান করেছেন। দাউদের জন্য লোহাকে মোমের মতো নরম করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাকে ধরে যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি লোহাকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মোমের মতো নরম করে দিয়েছেন। তিনি যুদ্ধের পোশাক নির্মাণ করতেন, বুঝাইছে? আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছেন। বলতো পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যাও, বাতাস সাথে সাথে নিয়ে যাইতো। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়ায় বলতো, কুম বিইযনিল্লাহ, এই মরা লাশ উঠা যা। আল্লাহর আদেশ ক্রমে সাথে সাথে মরা লাশ উঠা যাইতো। ফামা জাআলতানি, মাওলা তুমি আমারে কি দিছো? আল্লাহ বলেন, ফামা রদিতা, ফামা রদিতা, তুমি কি সন্তুষ্ট হইবা না? জাআলতুকা হাবিবি, তোমারে আমার বন্ধু বানাইছি, তোমারে আমার বন্ধু বানাইছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার জন্য তোমার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ভাই জিবরাইল, ওয়া রাফা'না লাকা যিকরাক, এর ব্যাখ্যা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ বলেছেন আল্লাহর আলোচনা যেখানে করা হবে সেখানেই আপনার আলোচনা হবে। আল্লাহর আলোচনা থাকবে যতদিন, আপনার আলোচনা থাকবে ততদিন। আল্লাহর আলোচনা যেখানে, আপনার আলোচনা সেখানে। আসিফ ইবনে ওয়াইল বলেছিল, আপনার নির্বংশ, নাম নিশানা থাকবে না, নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার আলু থাকবে না, নাম গন্ধ কিচ্ছু থাকবে না। কে কইছে? আসিফ ইবনে ওয়াইল। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আপনার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করেছি, উঁচু করেছি। ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর আলোচনা সেখানেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে না নাই? কালিমার মধ্যে দেখেন, কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। নামাজের মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। শুধু তাই নয়, দেখেন তাশাহুদের মধ্যে
নবীর নামের সাথে সাথে আল্লাহর নাম রয়েছে। দুরূদ শরীফের মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে। শুধু তাই নয়, দেখেন আরও আসমানের মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে। এমনকি কবরে মুনকার নাকির সওয়াল জবাবের মধ্যেও আল্লাহর নামের সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। শুধু তাই নয়, আরও দেখো জান্নাতের মধ্যেও আল্লাহর নামের সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। আযানের মধ্যে নবী আল্লাহর নামের সাথে সাথে নবীর নাম রয়েছে। ইকামতের মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবীর নাম রয়েছে। ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই আল্লাহর আলোচনা সেখানেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। কি বুঝলেন? কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো নামাজের মধ্যে আমার নামের সাথে সাথে তোমার নাম রয়েছে। তাশাহুদের মধ্যে আমার নামের সাথে সাথে তোমার নাম রয়েছে। দুরূদের মধ্যে আমার নামের সাথে সাথে তোমার নাম রয়েছে। শুধু তাই নয়, আসমানের মধ্যে আমার নামের সাথে সাথে তোমার নাম রয়েছে। এমনকি জান্নাতের মধ্যে আমার নামের সাথে সাথে তোমার নাম রয়েছে। কবরে মুনকার নাকির প্রশ্ন করবে, প্রশ্নের মধ্যেও ওমান নাবিয়্যুকা মার রব্বুকা ওমান নাবিয়্যুকা, আমার নামের সাথে সাথে তোমার নাম রয়েছে। যেখানেই আমার নাম সেখানেই তোমার নাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার আলোচনাকে সমুন্নত করেছি। যতদিন পর্যন্ত আমি আল্লাহ থাকবো ততদিন পর্যন্ত তোমার নাম নিশানা থাকবে। আস ইবনে ওয়াইল তোমাকে আটখোরা বলে গালি দিয়েছে, আফতার বলে গালি দিয়েছে, তার নাম নিশানা থাকবে না। আস ইবনে ওয়াইলের নাম কয়জনে রাখে? মুসলমানের নাম যাই হোক না কেন শুরুতে লেখে মুহাম্মদ, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আফতার বলে গালি দিয়েছে, নির্বংশ। আনা লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার আলোচনাকে সমুন্নত করেছি। আরো দেখেন, তাহলে প্রথম আয়াত ইন্না আ'তাইনা, ইন্না অর্থ নিশ্চয়, এটা জমার সিগা। আ'তাইনা আমি দান করেছি আপনাকে, কা মানে আপনাকে, তোমাকে। ইন্না এটা জমা, আ'তাইনা এটা জমার সিগা, বহু বচনের সিগা। তা আল্লাহ একজন না বহুজন? একজন। তাই আ'তাইনা এটা জমা মুতাকাল্লিমের সিগা, বয়সে ইসবাত ফেলে মাজি মতলকে মারুফ। আল ই'তাউ অর্থ দান করা, হুজুর। তাহলে আল্লাহ তাআলা দানকারী, আল্লাহ তাআলা নবীকে দান করেছেন আল কাউসার, কাউসার দান করেছেন। তাহলে আল্লাহ একজন হইয়া বহু বচন জমার সিগা কেন ব্যবহার করলেন? তফসিরের একটা কিতাব আছে তফসিরে বাইজাবি, আল্লামা কাজী নাসির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ এখানে জমার সিগা ব্যবহার করেছেন দুইটা কারণে। এক নম্বর কারণ লিত্তাযীম, আল্লাহর সম্মানার্থে। যেহেতু লা মিসলা লাহু ফি খালকিহি ওয়ালা ফি সুনইহি ওয়ালা ফি সামইহি ওয়ালা ফি বাসরিহি ওয়ালা ফি ইলমিহি ওয়ালা ফি হিলমিহি ওয়ালা ফি কুদরতিহি ওয়ালা ফি কিবরিয়াইহি লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা এখানে জমার সিগা ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহ একজনও হয়েও বহু বচন জমার সিগা ব্যবহার করেছেন। ইন্না আ'তাইনা, এক নম্বর ব্যাখ্যা। কেন আল্লাহ একজন হইয়া বহু বচনের সিগা ব্যবহার করছেন? লিত্তাযীম, আল্লাহর সম্মানার্থে, এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর, আল্লাহ এখানে উম্মতে মুহাম্মাদিকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য জমার সিগা ব্যবহার করেছেন। হে মানুষ, যখন তোমরা জনকল্যাণমূলক কিছু দান করো, রাস্তা করে দাও, কালবাট করে দাও, মাদ্রাসা করে দাও, মসজিদ করে দাও, যখন কোনো মানুষকে কিছু দান করো, ত্যাগ কইও না আমি দান করেছি, আমি মসজিদ করে দিয়েছি, আমি মাদ্রাসা করে দিয়েছি, আমি রাস্তা করে দিয়েছি, আমি ব্রিজ করে দিয়েছি, আমি কালবাট করে দিয়েছি, আমি কইও না। যদি আমি বলো তাহলে ভিতরে অহংকার চলে আসে, তাকব্বুরি চলে আসে, বেড়াগিরি বাপ চলে আসে, ঠিক না বে ঠিক? যদি কই আমি মাহফিল করি, আমি মাদ্রাসা করে দিয়েছি, আমি মসজিদ করে দিয়েছি, আমি কালভার্ট করে দিয়েছি, আমি রাস্তা করে দিয়েছি, আমি ব্রিজ করে দিয়েছি, তাহলে অহংকার আসে না? আমি করছি, আমি তো আসে না? নাই। যেহেতু তোমার ভিতর অহংকার না আসে, সামান্য বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাইতে পারবা না। এই জন্য আল্লাহ একজন হয়েও জমার সিগা বহু বচনের সিগা ব্যবহার করেছেন। আ'তাইনা এই জন্য ব্যবহার করলাম, এ মানুষ তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যখন তোমরা জনকল্যাণমূলক কোনো কিছু দান করো, মানুষকে দাও, কোনো কিছু করে দাও, তখন বলবা আমরা দিয়েছি, আমরা করেছি, অহংকার আসবে না। আমরা করছি,
মসজিদ আমরা করে দিয়েছি, মাদ্রাসা আমরা করে দিয়েছি, আমরা বলবো। এই জমার সিগা ব্যবহার করে এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, তোমার ভিতর যাতে অহংকার না আসে, তাকব্বুরি না আসে, বেড়াগিরি ভাব না আসে। আল্লাহ বলেন মানুষ কি জানে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? সূরা তারিক, সূরা তারিক, কোন সূরা? সূরা তারিক 30 নম্বর পারাতুই আছে সূরা তারিক, আয়াত নাম্বার 5, আয়াত নাম্বার 6, আয়াত নাম্বার 7। আল্লাহ বলেন ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যেন লক্ষ্য করে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সুলব মানেন মেরুদণ্ড, মেরুদণ্ডের হাড্ডি থেকে সবেগে বাহির হওয়া এক ফোঁটা নাপাক পানি। ওয়াত তারাইব মানে বক্ষপাজর, মায়ের বক্ষপাজর থেকে সবেগে বাহির হওয়া এক ফোঁটা নাপাক পানি। তার পিতার মেরুদণ্ডের হাড্ডি থেকে সবেগে বাহির হওয়া এক ফোঁটা নাপাক পানি, তার পিতা তার মার বক্ষপাজর থেকে সবেগে বাহির হওয়া এক ফোঁটা নাপাক পানি। 2 ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ একত্রিত করিয়া যেখানে তাকে দাফন করা হবে ওইখান থেকে 1 বিন্দু মাটি আনিয়া 2 বিন্দু নাপাক পানি আর 1 বিন্দু মাটিকে আমি আল্লাহ তাআলা একত্রিত করিয়া কুদরতিভাবে তার মায়ের পেটের ভিতর একজন ফেরেশতাকে মোতায়েন করে দেই। ও ফেরেশতা তুমি মেহনত করতে থাকো, রিসার্চ করতে থাকো। মেহনত করতে করতে 40 দিন মেহনত করার পরে একটা রক্তের টুকরা হয়, আরও 40 দিন মেহনত করার পরে গোশতের টুকরা হয়, আরও 40 দিন মেহনত করার পরে হাড় গজায়, আরও 40 দিন মেহনত করার পরে শরীরের অবকাঠামো হয়, আরও 40 দিন মেহনত করার পরে রুহের সঞ্চার করা হয়, আরও 40 দিন মেহনত করার পরে দুনিয়ার আলো বাতাস সহ্য করার মতো যোগ্যতা দান করা হয়, আরও 40 দিন মেহনত করার পরে যে রাস্তা দিয়া আসবে রাস্তা হইল ছোট, তুমি হইলে বড়। আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ রাস্তাটাকে সহজ করে দেই। সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেট থেকে ছোট্ট বাচ্চা আকারে বাহির করি। আল্লাহ আরেক আয়াতে বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও জগতের মানব, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেট থেকে এমনভাবে বাহির করেছি তুমি কিছুই জানতে না। কিছু জানতেন? তোমার কোনো অস্তিত্ব ছিল না, মডেল ছিল না, ছবি ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। 100 বছর আগে আপনাদের নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না, 100 বছর পরেও থাকবে না। কাজেই এখন যে সামান্য হায়াত পাইছ, বেড়াগিরি কইরো না, বাহাদুরি কইরো না, অহংকার কইরো না, তাকব্বুরি করিও না। এই জন্য আল্লাহ এখানে জমার সিগা ব্যবহার করেছেন ইন্না আ'তাইনা। আল্লাহ একজন হইয়াও বহু বচনের সিগা ব্যবহার করেছেন। যদি কোনো কিছু দান করো, জনকল্যাণমূলক কোনো কাজ করো, বলবা আমরা দিয়েছি, আমরা করেছি। বুঝছেন? এই কথা আল্লাহ বলতেছেন ইন্না আ'তাইনা। আল্লাহ বহু জায়গায় কোরআনের জমার সিগা ব্যবহার করেছেন। সূরা নাবা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ বহু জায়গায় জমার সিগা ব্যবহার করেছেন, অথচ আল্লাহ একজন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অথচ তারা দুইজন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ তারা জমার সিগা ব্যবহার করেছেন, বহু বচনের সিগা। আল্লাহ এই কথাই বলেন ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমারে দানকারী। আল্লাহ দান করছে কাকে? নবীরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দানকারী। আল্লাহ হইল দানকারী, নবী হইল গ্রহণকারী। আল্লাহ হইল দেনেওয়ালা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইল গ্রহণ করনেওয়ালা। ইন্না আ'তাইনাকা,
তোমারে আমি দান করেছি। আল্লাহ দানকারী। এখানে কিছু প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। আমাদের দেশে বাংলাদেশে কিছু বন্ড আছে, তারা বলে আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, নবীর দন খাজাই পায়া বইসে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। করে না আছে না নাই? আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, নবীর দন খাজাই পায়া বইসে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। আছে না নাই? এর মানে কি বুঝাইলো? আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, মানে আল্লাহ নাই, আল্লাহর কাছে চাইলে পাওয়া যাইতো না, সব নবীর কাছে। নবীর দন খাজাই পায়া বইসে গিয়া আজমিরে, নবীর দা আসিন সব ধন সম্পদ দিয়া দিয়েছে খাজা বাবারে, নবীর কাছেও চাইলে পাওয়া যাইতো না, সব বাবার দরবারে মাজারে, যেন সব বীর জমা যায় মাজার। আল্লাহ এখানে একটা আকীদা শিক্ষা দিয়েছেন। আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, নবীর দন খাজাই পায়া বইসে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। এটা যদি কেউ আকীদা পোষণ করে, এই বিশ্বাস রাখে, ঈমান থাকবে না। তাহলে কাউসার দিব কেডা, নিব কেডা? আল্লাহ বলেন আমি দানকারী, আমি দেনেওয়ালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করনেওয়ালা। ইন্না আতাইনা, আমি দিছি, আমি দানকারী। আরেক দল বন্ড আছে বলে আউয়ালে আখেরে তুমি, জাহিরে বাতিনে তুমি, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। আউয়ালে আখেরে তুমি, জাহিরে বাতিনে তুমি, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। মানে আউয়াল মানে যিনি প্রথমে আছেন, আখের মানে পরেও আছেন। আউয়াল আখের, জাহের মানে যিনি প্রকাশ্যে আছেন, বাতেন মানে যিনি গোপনে আছেন, এগুলো আল্লাহর গুণ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যিনি প্রথমে আছেন, শেষেও থাকবেন, প্রকাশ্যে আছেন, গোপনে আছেন। এই সিফতগুলো, এই গুণগুলো হইল একমাত্র আল্লাহ তাআলার। হুবহু খুদা, এই আকীদা পোষণ করলে ঈমান চলে যাবে। তা আল্লাহর গুণ। এখন বলেন এরা যে বলে তাহলে আল্লাহ তাআলা দানকারী, নবী যে নবীর আল্লাহ দান করছেন, ইন্না আতাইনা, আমি দানকারী দেনেওয়ালা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 15 নম্বর প্রথম আয়াতে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন ও পৃথিবীর মানব জাতি, হে ওই আল্লাহ তাআলার পবিত্র সত্তা, যিনি তার বান্দাকে বিআবাদিহি, তার বান্দাকে রাতের একাংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান, ওইখান থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, নিজের চোখে সরাসরি আল্লাহরে আমি দেখছি, আল্লাহর সাথে কথা হয়েছে, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। আল্লাহ তার বান্দারে নিয়ে গেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে, ওইখান থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে যান, আল্লাহর সাথে কথা হয়, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, তার বান্দারে নিছে। এখন যদি বলে আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, তাহলে তো এটা শিরকি কথা, ঈমান থাকবে না। নবীর দন খাজাই পায়া বইসে গিয়া আজমিরা, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। এখানে আল্লাহ তাআলা একটা আকীদা শিক্ষা দিচ্ছেন, ইন্না আতাইনা, আমি দানকারী। এখন বলে এই জন্য সবাই ফিরের বাবার দরবারে যা দোয়া করে, কান্নাকাটি করে, সন্তান চাই। আমাদের নরসিংদী একটা আছে বাবার দরবার, তো মাজারে কেন যায়? সন্তান দেওয়ার কি মাজার বাবা দিতে পারবে না? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তো একাইতে বলছেনি। এখন যদি কেউ এই আকীদা পোষণ রেখা যায়, বাবার দরবারে বললে, বাবার কাছে চাইলে, মাজারে মান্নত করলে সন্তান হবে, ঈমান থাকবে? সন্তান দেওয়ার তো মালিক আল্লাহ। তো আমি এক মাজারে গেলাম একবার, ছাত্র মানুষ তো, দাড়িও কম, স্বাস্থ্যও কম, তো দেখতে দেখা যায় ছোটো, কোথায় থেকে আসছো? আমি নরসিংদী থেকে আসছি, এক মাদ্রাসায় পড়ালেখা করি, দেখার জন্য। ঠিক আছে দেখো। তো দেখলাম মহিলারা আগরবাতি ধরা, মোমবাতি ধরা, আগরবাতি মোমবাতি। তো মাজারের খাদেম যিনি আছে উনি কি করে, মোমবাতি ধরানোর পরে হুজুর মানে ফু দিয়ে নিবায়া ব্যাগের ভিতর ঢুকায় এলা।
আমি বললাম যে আপনি এইগুলো ব্যাগের ভিতর ঢুকান কেন? মহিলারা মান্নত করে মাজারে আগরবাতি মোমবাতি ধরাইতেছে, কইডি কি নষ্ট করে লাভ আছে? বিক্রি করলে তো ভালো। খাদেমে কি করে? ব্যাগের ভিতরে ঢুকাইলা ফু দিয়া নিবায়া। একটু পরে দেখি যাই অজয় যায় বলমুনি দেখালু আগে। দূর থেকে দেখলাম অনেক মহিলারা বেশি মাজারে। মহিলারা কি আবার পর্দা কইরা আসছে, পর্দা খাস পর্দা কইরা মাজারের সামনে বসলো। মাজারের সামনে বসার পরে কবরের উপরে বোতল দিয়ে পানি দিছে। মানে বোঝা গেল এ পানি খেলে মনের আশা পূরণ। যাক, মাজারের উপর কি করছে? বোতল না বুড়ায় পানি রাখছে। তারপরে সেজদা দিতেছে, নাউজুবিল্লাহ। মেয়েরে নিয়ে আইছে, মা তুমিও একটা সেজদা দাও। কি বড় শিরিক করলো দেখেন। আরেকটু পরে কি দেখলাম, তো ওই মহিলা বাবার মাজারের ফাঁকির উপর মরাইছে। তারপর তার বুরকা সরাইয়া নিচে দা প্যাডও নিয়ে ফ্যাট মরাইতেছে। এর মানে কি? বাবা একটা সন্তান দিও, বাবা একটা সন্তান দিও। নিজের চোখে দেখে বলতেছি, এটা কোরআন হাদিসের কথা, নিজের চোখে দেখে এলাম আর কি। এই সমস্ত চলে, এর চেয়ে তারা জঘন্যতম কাজ চলে মাজারে। তাহলে সন্তান দেওয়ার মালিক কি? মাজার বাবা দিব না আল্লাহর কাছে যাইব? আল্লাহ দিব, একটা শিরিক, ইমান থাকবে না। তো এই জন্য মাজারে যা সন্তান চাই, মাজারে গেলে বিপদ আপদ দূর হবে। এ সমস্ত আকিদা বিশ্বাস নিয়ে গেলেই শিরিক। এই জন্যই আমরা মাজারের বিরুদ্ধে ওয়াজ করি, ফিরের বিরুদ্ধে ওয়াজ করি না। ফির যিনি মারা গেছে উনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, ফেরেশতারা খেদমত করব। আল্লাহ বলবো ফেরেশতারা জান্নাতি বিছানা বিছায়া দে, জান্নাতি পোশাক পরিধান করায়া দে, কবরের সাথে জান্নাতের সংযোগ করিয়া দে। তাহলে উর্ফে আগরবাতি ধরানোর দরকার নাই, মোমবাতি ধরানোর দরকার নাই। কেন? ফেরেশতারা খেদমত করব, দুনিয়াবাসী মানুষের খেদমত করার দরকার নাই। আল্লাহর ওলি যিনি মারা গেছেন, বদনির দরকার নাই, লুঙ্গির দরকার নাই, জাই নামাজের দরকার নাই, উনার খেতা কম্বলের দরকার নাই, বালিশের দরকার নাই। তাহলে মাজারে কেন টাকা দাও? মাজারে কেন আগরবাতি আর মোমবাতি ধরাও? মাজারের উর্ফে যদি 100টা মোমবাতি ধরা, কবরের ভিতরে আলু যাইতো না, তাইব? তাহলে কেন আগরবাতি ধরা, মোমবাতি ধরাও? কবরকে ফাঁকি করে, টাইলস করে, শালু কাপড় টাঙ্গা আছে না নাই? তা সব বেদাত, শিরিক। এই জন্য আমরা এটার বিরোধিতা করি। আমরা এই যে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর উলি আসিন, শাহপানা রহমতুল্লাহ আল্লাহর উলি, শাহ ইরানি রহমতুল্লাহ আল্লাহর উলি, এদের বদনাম করি না। এরা তো আল্লাহর উলি, বুজুর্গ মানুষ, জান্নাতি মেহমান। এদের আমরা সমালোচনা করি না, আমরা ওলিদের সমালোচনা করি না, ওলু অগলের সমালোচনা করি, যারা এগুলো করে নিজের ফ্যাট ফালবার জন্য। ঠিক না বে? ঠিক। স্ত্রী সাইরা, ছেলে মেয়ের সাইরা, তারা নিজের ফ্যাট ফালার জন্য মাজারে দেয়া শুয়ে থাকে। তুমি মাজারে দেয়া শুয়ে থাকস করে? মাজারের খেদমত করার দরকার নাই। ওনার মাজার যিনি মারা গেছে আল্লাহর ওলি, ওনার খেদমত তো ফেরেশতারা করবো। জান্নাতি বিছনা বিছাইয়া দিব, জান্নাতি পোশাক পরিধান করাই দিব, হ্যাঁ, কবরের সাথে জান্নাতের সংযোগ করে দিব, জান্নাতি ফেরেশতারা বাতাস দিব। ঠিক নি? তাহলে এই কেন এইগুলো করে? এর মানে নিজের ফ্যাট ফালার জন্য। মন্ডরা সব পেটের জ্বালাই করে মাজার পূজা, উরস নামে নাচা নাচি, গুল দিয়ে খাই গাজা। নিজের ফ্যাট ফালার জন্য, বুঝছেননি? আসেনি আপনাদের এলাকায় মাজার? এই মাজারের এই ওয়াজটা করছিলাম, তো আমার ইমামতি গেছিনি গা, হ্যাঁ হুজুর গিবত করেন ওয়াজ আইসা মসজিদে বসে গিবত। আমি গিবত না, আমরা তো ওলিদের সমালোচনা করি না, ওলু অগলের। এগুলো কেন করবেন? তা নবীর কবরে তো টাকা দেওয়ার কোনো বাক্স নাই, শালু কাপড় টাঙ্গানো নাই, আছে? আবু বকরের কবর, উমরের কবর, উসমানের কবর, এগুলো নাই, শালু কাপড় নাই, কোনো টাকা দেওয়ার বাক্স নাই, গরু নাই, ছাগল নাই, খাসি নাই, মান্নত নাই। যখন নবীর কবরের পাশে যায় হাত ওরা, নবী আমারে সন্তান দিও বা আমার বিপদ দূর করো, তো পুলিশে হাত বাড়ি মারে, এন সাজ করে বাইতুল্লাহ আল্লাহর কাছে রে আসা, এন চাইতে করে তো মৃত মানুষ, উনি দিব তোমারে, আল্লাহ দিব, বাইতুল্লাহ যা। এটি কইল খুদুর বদনাম। বুঝতে পারছেন কথাটা? তাহলে যে কথা বলতেছিলাম শুনেন, ইন্না আতাইনা, আমি দান করনেওয়ালা, আমি দান করেছি। এখন হুজুর মাজারে যাই, এই জন্য দোয়া করি, মাজারে দিব, বাবাই দিব। আল্লাহর রাসূল বলেন, মেশকাত শরীফের হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা যত দোয়া করে সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কোন দোয়া আল্লাহ তাআলা যা চাইবেন সাথে সাথে দিয়া দিবেন। কোন দোয়ার বরকতে আল্লাহ তাআলা সামনের বালা মুসিবতগুলো দূর করিয়া দেন। কোন দোয়া যখন আপনি দোয়া করেন, এই দোয়াগুলো আল্লাহ রিজার্ভ করে রেখে দেন। কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দিবেন, ওই দিন পাহাড় পরিমাণ সওয়াব দেখে বান্দা বান্দি দেখবে আর বলবে, আল্লাহ এত সওয়াব তো উপার্জন করি নাই, আমল করি নাই, এত সব কোথায় থেকে আসলো? আল্লাহ তাআলা বলবে, তুমি দুনিয়াতে অনেক দোয়া করেছিলে, কান্নাকাটি করেছিলে, এগুলো আমি দুনিয়াতে দেই নাই,
এই আখেরাতের জন্য রেখে দিয়েছিলাম, তখন ওই দিন বান্দাবান্দি পাহাড় পরিমাণ সব দেখবে আর বলবে, আল্লাহ যদি দুনিয়াতে একটা দোয়াও কবুল না কইরা সমস্ত দোয়া আখেরাতের জন্য রিজার্ভ করে রেখে দিতেন কতই না ভালো হতো। ওই দিন আফসোস করবে। এখন হুজুররারে দিয়া দোয়া করাই, দোয়া কবুল হয় না। হুজুর একজন আসছে, পীর সাহেব, হুজুর দোয়া করেন যাতে আমার আল্লাহ একটা সন্তান দান করে। ঠিক আছে, দোয়া করলাম, তোমার আল্লাহ সন্তান দিব। পরবর্তী বছর আয়া বলে, হুজুর দোয়া তো করলেন, সন্তান তো হইল না। কিরে, আমার দোয়া তো ফেরত আসে না, তুই কইতাছস যে সন্তান হয়েছে না? যা আল্লাহ তুমি আব্দুল্লাহর একটা সন্তান দিও। পরবর্তী বছর আইসা বলে, হুজুর সন্তান হয়েছে না। কিরে, তোর সমস্যা নালে তোর বউয়ের সমস্যা। হুজুর আমি বিয়া ওই করছি না, দেখি সন্তান হইব নি, দেখি সন্তান হইব। এই জন্য হুজুর দিয়া এই যে দোয়া করাই, হুজুর দোয়া তো কবুল হয় না। তো চালুন ছিলেন, চালুন শরীরে বলে, ভাই তোরা তো দেখতে সব সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়, তো তোমার পিছনে একটা ছিদ্র আছে, ছিদ্রটা বন্ধ করে লাইলে আরো সুন্দর দেখা যাবে। তো সুই বলে, ভাই চালুন, তুই আমার পিছনে একটা ছিদ্র দেখছ, আর তোমার পিছনে যে শত শত হাজার হাজার ছিদ্র, তোমার ছিদ্র দেখো নাই? ঠিক তেমনি ভাবে এখন বলে, হুজুর আপনারা দোয়া করেন, দোয়া কবুল হয় না। তাহলে হুজুরের দোয়া কবুল হয় না এক দোষ, আর আপনার যে হাজার হাজার শত শত দোষ, সুদ খায়া, ঘুষ খায়া, দুর্নীতি কইরা, মানুষের উপর জুলুম অত্যাচার কইরা পেট বইরা লাইছে, হারাম খাদ্য খাইছে, হারাম পোশাক পরিধান করেছে, এখন তার জন্য হুজুর দোয়া করলে কবুল হয় না। হুজুরের মুখ বালানা, তা তুমি বালানা, নিজের দোষ দেখে না। হুজুরের মুখ বালানা। আগের হুজুররা দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করতো, এখন হুজুররা এই যে দোয়া করায়, দোয়া কবুল হয় না। অথচ সে দুর্নীতি করছে, জুলুম করছে, মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে, হারাম মাল খাইছে, এখন হুজুর দোয়া করে কবুল হয় না। হুজুরের মুখ বালানা। হুজুর দোষী না, সে বড় দোষী, হয় না? সে দোষী। এই জন্য রাসূল বলেন, বান্দাবান্দির সমস্ত দোয়া কবুল হয়। কোনো কোনো দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে দিয়া দেন, কোনো কোনো দোয়ার বরকতে আল্লাহ সামনের বালা মুসিবত দূর করিয়া দেন, কোনো কোনো দোয়া আল্লাহ রিজার্ভ করে রাখা দিবেন, আখেরাতে আল্লাহ পাহাড় পরিমাণ সব আকারে দিবেন। জন্য আল্লাহর কাছে দোয়া করা। তা আল্লাহ বলেন, ইন্না আ'তাইনা, আমি দানকারী, কা কা তোমারে, কা একটা জমির, কা শব্দের অর্থ তোমাকে, তোমাকে। কাফ অর্থ কি? এক বচন, কুমা দ্বিবচন, কুম বহু বচন, কা মানে তোমারে, তুমি, কুমা মানে তোমরা, কুম মানে তোমাদের। আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকা, তোমাকে দান করি, তোমাকে দান করছি। কত বাজে? তাহলে ইন্না আ'তাইনাকা, কা মানে তোমারে দিছি, কারে দিছি? তোমারে দিছি। তুমি মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন। কোনো মহব্বতের মানুষকে, সম্মানিত মানুষকে যখন বলা হয় তোমারে দিলাম, তখন কা জমিরটা ব্যবহৃত হয়, কাফ জমিরটা ব্যবহৃত হয়। ইন্না আ'তাইনাকা, তোমারে দিলাম। আল্লাহ বহু জায়গায় কা শব্দটা ব্যবহার করেছেন। দেখেন, ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা, আছে না? কা মানে তোমারে দিছি, তোমারে দান করলাম, তোমার জন্য। বহু জায়গায় আল্লাহ কা ব্যবহার করেছেন। ইন্না আরসালনাকা, কা মানে কি? তোমারে দিছি, তোমার জন্য, তুমি। ওয়ামা আরসালনাকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা, আছে না নাই? শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা, কা তোমার জন্য। শুধু তাই নয়, আল্লাহ দেখেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাকা আল্লাযী আনকাযা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ফা ইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফা ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব ইন্না আ'তাইনাকা। সব জায়গায় আল্লাহ রাসূলকে বলেন, তোমারে দিছি, তোমার জন্য, তোমাকে। ওয়ালা সাউফা ইউতিকা, তোমারে কিয়ামতের ময়দানে দিতেই থাকবো, ফাতারদ, দিতে রাজে কইরাই ছাড়বো।
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কতক্ষণ রাজি হইবেন না? আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী রাজি হইব না। এই কথায় আল্লাহ বলেন, ইন্না আতাইনাকা, তোমারে দান করলাম, তোমারে দান করলাম। আল্লাহ হাসরের ময়দানে যেদিন অর্ধহাত উপরে সূর্য চলে আসবে, মাটির জমি তামাই পরিণত হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে কথা ঠিক, কিন্তু পরিচয় দিবে না। ওই দিন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও। কা অর্থ কি? তোমার মাথা উঠাও, তুমি মাথা উঠাও। ইরফা রাসাকা ওয়াসাল তু'তা, যা চাইবা সব দিব। ওয়াশফা তুশাফা, যত সুপারিশ করবা সমস্ত সুপারিশ মঞ্জুর করা হবে। এই কথা আল্লাহ বলেন, ইন্না আতাইনাকা, তোমারে দানকারী, আমারে দিয়েছেন তাফসির। আমি হুজুর গ্রামের মানুষ বুঝবো তাফসির কি? আমি তাফসির কোরআনের ব্যাখ্যার উপরে 1 বছর পড়াশোনা করছি ঢাকা যাত্রাবাড়ি। এগুলো তাফসির, শব্দে শব্দে বাঙ্গা বাঙ্গা অর্থ। ওয়াজ করা সহজ, তাফসির করা কঠিন। এই কোরআনের আয়াত দিয়া অর্থ বলা, ব্যাখ্যা বলা, বোঝানো কঠিন। আর এই কিচ্ছা কাহিনী ঘটনা, এটা শুনতেও মজা, বলাও সহজ। এটা তাফসির মানে ব্যাখ্যা, শব্দে শব্দে বাঙ্গা বাঙ্গা বলা। এই কথাই আল্লাহ বলেন, ইন্না আতাইনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আমি আপনাকে দানকারী, আপনাকে দান করেছি কাউসার। কি দান করছি? আল কাউসার। কি? কাউসার দান করেছি। তাফসিরে বাহরে মুহিতে আল্লামা উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি কাউসারের ব্যাখ্যা লিখেছেন 26টা। কয়টা? 26টা। আজ কি শেষ করুন যে বাজার সারা রাত্রে শেষ করার কল্পনা করুন যেত। কাউসারের ব্যাখ্যা লিখেছেন 26টা। 1 নাম্বার, ইন্না আতাইনাকাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কাউসার দান করিলাম। কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির 8 নাম্বার খণ্ড 468 নাম্বার পৃষ্ঠায় পাওয়া যায়। হুয়াল খায়রুল কাসীরু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আপনাকে দান করেছি। কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা, দুনিয়ার সমস্ত কল্যাণ আপনাকে দান করেছি। আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা যা দান করেছি, নবী মুহাম্মদ তোমাকে তা তা দান করেছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা যা দিয়েছি, তোমাকে তা তা দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা যা দিয়েছি, তোমাকে তা তা দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা যা দিলাম, তোমাকে তা তা দিলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা যা দিলাম, তোমাকে তা তা দিলাম। সমস্ত নবী রাসূলগণকে যা যা দিলাম, তোমারে তা তা দিলাম। ফামা জাআলতু কা হাবিবি, তোমারে আমার বন্ধু বানাইছি। এই কথাই আল্লাহ বলেন, ইন্না আতাইনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কাউসার দান করিলাম। কাউসারের 2 নাম্বার ব্যাখ্যা হইল হাউজে কাউসার দান করিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল কাউসার, ও আমার মায়ের সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসার কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না। আল্লাহ রাসূল বলেন, হাউজানে, আল্লাহ আমারে 2টা হাউজ দান করেছে। একটা জান্নাতে যাওয়ার আগে, ফুলসিরাতের ব্রিজে ওঠার আগে, আরেকটা হলো জান্নাতের মধ্যে। 1 মাসের দূরত্ব যত, হাউজে কাউসারের প্রশস্ততা হবে তত। আসমানের মধ্যে নক্ষত্র সংখ্যা যত, হাউজে কাউসারের মধ্যে গ্লাসের সংখ্যা হবে তত। হাউজে কাউসারের পানির রং হবে দুধের চাইতে আরো সাদা এবং মধুর চাইতে আরো মিষ্টি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছে। আস ইবনে ওয়াইল রাসূলকে আফতার বলে গালি দিয়েছিল। আফতার অর্থ নির্বংশ। আফতার অর্থ কি? নির্বংশ। রাসূলকে আফতার বলে গালি দিয়েছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য হাউজে কাউসার দান করিলেন। পানির দরকার পড়ব সবার, দুনিয়াতে যেমন দরকার আখিরাতেও দরকার পড়বে। অর্ধহাত উপরে সূর্য চলে আসবে, মাটির জমি তামায় পরিণত হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে কথা ঠিক, কিন্তু পরিচয় দিবে না। ওই দিন পানির জন্য হাহাকার করবে। আল্লাহ রাসূলের কাছে যাইবে, আল্লাহ রাসূল তাড়ায়া দিবে, এই তুই আমার গালি দিয়েছিলে, আমি নবীর সুন্নত পালন করো নাই, তুমি বেদাত সৃষ্টি করেছিলে, আজকে পানির জন্য আসছো। সাহকান সাহকান লিমান গায়্যারা বাদি, দূর হ পানি নাই, পানি নাই। এল হাউজে কাউসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান দিচ্ছেন, বয়ান করতেছেন। এমন সময় বড় বড় 4 জন ফেরেশতা আসতেছেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন বড় বড় ফেরেশতা আসতেছেন। কয়জন?
জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহর রাসূল মনে মনে চিন্তিত পেরেশান যে জিব্রাইল অন্যদিন একা একা আসে, আমার কাছে ওহী নিয়ে আসে। 30 পারা কোরআন 23 বছরে নাজিল হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার আগমন করেছেন। কয়? 24,000 বার জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব কি? ওহী নাজিল করা, নবী রাসূলগণের কাছে কিতাবগুলো পাঠাইয়া দেওয়া। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব ঝড়, বৃষ্টি, তুফান এবং মানুষের রিজিক পৌঁছাইয়া দেওয়া। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো সিংগায় ফুৎকার দেওয়া, কিয়ামত ঘটাইয়া দেওয়া। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো মানুষের রূহ কবজ করা, জান বাহির করা। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল চিন্তিত। অন্য দিন জিব্রাইল একা একা আসে ওহী নিয়া, আজকে মিকাইল, আসছে আবার ইসরাফিল, আসছে আবার আজরাইল, নাকি কারো কোনো জান নিয়ে যাবে। আল্লাহ রাসূল চিন্তিত পেরেশান। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে পা অগ্রসর করিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজকে ওহী নিয়ে আসি নাই। জিব্রাইল, আমি ওহী নিয়ে আসি নাই। মিকাইল কোনো ঝড় বৃষ্টি তুফান নিয়ে আসে নাই। ইসরাফিল কিয়ামত ঘটাইবার জন্য আসে নাই। আজরাইল কারো রূহ বাহির করার জন্য আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মাটির জমি তামায় পরিণত হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে কথা ঠিক, কিন্তু পরিচয় দিবে না। ওই দিন 30,000 বছরের রাস্তা, ফুলসিরাতের ব্রিজ সবার পাড়ি দিতে হবে। আমি ফুলসিরাতের ব্রিজের পাশে দাঁড়ায় থাকবো। যারা নাকি আপনারে মহব্বত কইরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতো, তাদেরকে দেখা মাত্র চিনে ফেলবো। তো আমি হাত ধরিয়া 30,000 বছরের রাস্তা, ফুলসিরাতের ব্রিজ দ্রুত গতিতে বিজলির মতো পার করায়া দিব। জিবরাইল আলাইহিস সালাম বলেন, যারা আপনারে মহব্বত কইরা দুরূদ শরীফ পাঠ করবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার দায়িত্ব হইল ঝড় বৃষ্টি তুফানের দায়িত্ব আমার। তবে আমার একটা ওয়াদা হইল, কমিটমেন্ট হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যদি আপনাকে মহব্বত করে ভালোবেসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের কঠিন ময়দানে আমি হাউজে কাউসারের পাশে থাকব। তাদেরকে দেখা মাত্র চিনে ফেলবো। হাউজে কাউসার থেকে পানি উঠায়া পানি পান করাইয়া দিব। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দায়িত্ব কি আপনি জানেন? আমার দায়িত্ব হলো সিংহার মধ্যে ফুৎকার দিয়া কিয়ামত ঘটায়া দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যদি আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, তবে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য একদল ফেরেশতা আল্লাহর কাছে পাঠাইয়া দিব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দুরূদ শরীফ পাঠকারীকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার পাঠানোকৃত ফেরেশতা আল্লাহর কাছ থেকে ফেরত আসবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা হইল, আমি তো মানুষের অনেক কষ্ট দিয়া রুহ কবজ করি। হাফতে দরিয়ার আদর আশা মুদহানুস, কামনাগার দাদে আতাশে হালকে সুস। যখন রুহ বাহির করা হয়, তখন যদি তাকে 7 দরিয়ার পানি পান করানো হয়, তারপর অন্তর থেকে পানির পিপাসার ধাঁধা নিবারণ হইবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার উম্মতের ব্যাপারে আমি আজরাইলের একটা ওয়াদা হইল, কথা হইল, যদি আপনারে মহব্বত কইরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, তো সহজভাবে আরামদায়কভাবে নবী রাসূলগণের জান রুহু যেভাবে কবজ করি, সহজভাবে জানটা বাহির করিয়া নিয়ে যাইব। তাহলে মৃত্যুর সাকরাত থেকে, যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য ঔষধ আর মেডিসিন হইল বেশি বেশি দুরূদ শরীফ পড়া। হুজুর অনেক কঠিন, হুজুর দরকার নাই, উযু থাকলেও পড়বেন, উযু না থাকলেও পড়বেন, হাঁটতে হাঁটতে পড়বেন, বসতে বসতে পড়বেন, শুইতে শুইতে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, একবার দুরূদ পাঠ করলে 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা বাড়াইয়া দিবেন। তাহলে আমার কথার বলা উদ্দেশ্য হইল, আল কাউসার, আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। কি দান করেছেন? হাউজে কাউসার। এ কথায় আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসার দান করিলাম। কি দান করলাম? হাউজে কাউসার। তাহলে হাউজে কাউসার যে দান করলাম, আল কাউসার একটা শব্দ,
তাফসিরে বাহারে মুহিত আল্লামা উনদুলুসি রহমতুল্লাহ আলাইহি কাউসারের ব্যাখ্যা করছেন 26টা, মাত্র কইলাম 2টা, আর রইল 24টা। হুজুর আর 24টা কবে? হুজুর এসে পড়ছেন মেহমান প্রধান বক্তা, আল্লাহ যে বাসা কোনো দিন আমরা তাফসির দেন না, তাফসির তো অনেক বিশাল আলোচনা, 26টা বলতে বলতে তো আরও কয়েকদিন সময় দরকার। কিতাগর এই হলো কাউসার, হাউজে কাউসার দান করছেন। তে 2টা দিয়েছেন আবার, একটা হলো ফুলসিরাতে বিরিদে ওঠার আগে, আরেকটা হলো জান্নাতের মধ্যে। কারা পাইবে কারা পাইবে না, হাউজে কাউসার কেমন, আরেকটা হলো আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। হ্যাঁ, আরেকটা ব্যাখ্যা হইল সাহাবী দান করেছেন, কেমন সাহাবী দান করেছেন। আরেকটা ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করলেন, এটা দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ আমাদের নবীকে দান করেছে। যাই হোক, আজকে মাত্র কইলাম কয়টা? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসার দান করিলাম। হাউজে কাউসারের 1 নম্বর ব্যাখ্যা, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দান করিলাম। 2 নম্বর ব্যাখ্যা হইল আমি আপনাকে হাউজে কাউসার দান করিলাম। 3 নম্বর ব্যাখ্যা আমি আপনাকে অধিক উম্মত দান করলাম। 4 নম্বর ব্যাখ্যা হইল আমি আল্লাহ তাআলা আপনাকে অধিক সাহাবী দান করলাম। হলো 4টা কইলাম, আর রইল 22টা। আল্লাহ যদি বাসায় রাখে হুজুর, বিষয় একটাই রাখেন সূরা কাউসার, আর 22টা আগামী বছর আল্লাহ যদি বাসায় রাখে। আল্লাহ তাআলা যেহেতু কবরবাসীর উদ্যোগে মাহফিল, সকল কবরবাসীর কবর আযাব মাফ করে দেন, সকলে বলুন আমিন। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন, কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন, কবরের সাথে জান্নাতের সংযোগ করিয়া দেন। আল্লাহ কবরে জান্নাতি পোশাক পরিয়া দেন, সকলে বলুন আমিন। তো এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হবে, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার পরে আমার অত্যন্ত